আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আর নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর এটা ছিল আমাদের ঈদের চতুর্থ দিন ঘুরতে যাওয়া নিয়ে ছোট্ট একটি ব্লগ। তো ঈদের চতুর্থ দিন আমরা কোথায় গেলাম, কি কি করলাম, সেটা নিয়ে আপনাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি সবার ভালো লাগবে। আর ভিডিওটি সবাই স্ক্রিপ্ট না করে একটু পুরোটাও দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় গিয়েছিলাম। এটা হচ্ছে আমরা জলশিরি সেন্ট্রাল পার্কে গিয়েছিলাম। আর এটা কিন্তু নতুন বাজার এলাকা থেকে এই 100 ফিট হয়ে যাওয়া যায়। আর ওদিকে কুড়িল বিশ্ব রোড হয়েও কিন্তু যাওয়া যায় 300 ফিট হয়ে। তো ওদিক থেকে যদি নিজ নিজ পার্সোনাল গাড়ি থাকে তাতেও আপনি যেতে পারবেন, বা আপনি অটোতে করে যেতে পারবেন। তারপরে ওখানে বাস যায়, বাসে করে যেতে পারবেন। যেতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে। আর নতুন বাজার এদিক থেকে যেতে সর্বোচ্চ 20 মিনিটের মতো সময় লাগে, যদি আপনি এখানে মোটরসাইকেল বা নিজ নিজ গাড়ি নিয়ে যান। তো এখানে ভাড়াও খুব বেশি না। এখানে ভাড়া হয়তো যেতে এক একজনের খরচ হবে মনে করেন 40 থেকে 50 টাকা, যদি আপনি অটোতে করে যান, বা রিক্সায় করে গেলে হয়তো একটু খরচটা বেশিই পড়বে, সেটা আমি জানি না। আর দেখুন এদিকটা আমাদের এই যে মোটরসাইকেল রাখার ব্যবস্থা রয়েছে পার্কিংয়ের। আর অনেকেই কিন্তু এই যে অটো রিক্সায় করে এসেছে। তো জায়গাটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি আসলে। আর জায়গাটা অনেকটা সুন্দর। যারা যারা এখনও আসেননি তারা কিন্তু আসলেই বুঝতে পারবেন। আর যারা যারা এসেছেন তারা তো আসলে জানেনই। কি বাবা, আর আপনারা যারা যারা এখানে আসবেন একটু চেষ্টা করবেন একটু সকালে সকালে বের হওয়ার জন্য। আর এই জলশিরি সেন্ট্রাল পার্কটা কিন্তু শুক্রবারের দিনে বন্ধ থাকে এবং সপ্তাহে অন্যান্য দিন কিন্তু খোলা থাকে সবার জন্য। তো দেখুন এই জায়গাটা কিন্তু আসলে টিকিট কাউন্টার। এখানে কিন্তু লম্বা সিরিয়াল পড়ে গিয়েছে, যেহেতু ঈদের কারণে মানুষের ভিড় অনেকটাই বেশি ছিল। আর এদিকে আমার ছেলে কিন্তু খুবই অসহ্য হয়ে গিয়েছে যে তার পাপা এখনও কেন টিকিট কেটে আনছে না এর জন্য। তো অবশেষে কিন্তু আমরা আসলে ভিতরে ঢুকতেই পেরেছি। আর দেখুন এই ঢোকার সামনেই যে একেবারে দুই সাইডে রাস্তার যে এত সুন্দর করে গাছ লাগানো, আর বৃষ্টির কারণে যেহেতু গাছগুলো এতটাই স্বচ্ছ ছিল আর সবুজ ছিল, দেখেই কিন্তু মনটা ভরে যায়। এমনিতেই এই জায়গাটা ঢুকলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর জায়গাটা এত বড় এরিয়া নিয়ে যে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় ঘুরবেন আপনি আসলে বুঝতেই পারবেন না। আর ঘোরার কোনো শেষ নেই, আপনি যেই জায়গাটাই যাবেন সেখানেই আপনার ভালো লাগবে। আর এই যে একটু ছোট্ট একটু এই যে লেকের মতো এই যে এখানে কিন্তু অনেক রং বেরঙের মাছ ছিল। তো আমার ছেলেটা দেখে কিন্তু বেশ খুশি হয়েছিল, তাই আমরা ওখানে একটু ওকে দেখাচ্ছিলাম। আর এই যে দেখুন, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন জায়গাটা কত বড়, এবং আপনি যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। আর আমরা যারা একটু সব সময় একটু কোলাহলের ভিতরে থাকি, মানুষজন সব সময় আসলে কিন্তু ভালো লাগে না, তাদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা। আর আপনি এই পার্কের ভিতরে ঢুকলে বুঝতে পারবেন না যে ঢাকার ভিতরে কোনো একটি পার্কে আপনি ঢুকেছেন। আপনার মনে হবে আপনি কোনো গ্রামের পরিবেশে চলে গিয়েছেন। আর এই যে দেখুন এই যে এই গাছটার শিমুল গাছটায় যে অল্প কিছু ফুল ফুটেছে, কিন্তু গাছটা সবুজের কারণে আমার মনে হয় বেশি ভালো লাগছে। গাছটা উপরে সবুজ, নিচে সবুজ, চারো সাইডে সব জায়গায় কিন্তু সবুজ আর সবুজ। আমার ছেলেমেয়েরা এসে তো খুবই মজা করেছে, খুবই আনন্দ করেছে। আর বিশেষ করে যাদের ছোট ছেলে মেয়ে আছে তারা কিন্তু আসলে এই জায়গাটা আসতেই পারেন, কারণ এখানে কিন্তু আসলে আপনার জায়গা যেহেতু অনেকটাই বড়, বাচ্চা কাচ্চা কিন্তু খেলেও অনেক মজা পাবে, এবং বড়দের জন্যও কিন্তু খুব সুন্দর একটা সময় কাটানোর জায়গা। এই যে রাস্তাটা ছিল, এই রাস্তার দু সাইডেও কিন্তু সবুজ আর সবুজ গাছপালা দিয়ে ভরা ছিল। তো আমি একটু স্টাইল করে একটু ছবি তুলছিলাম, একটু আমার হাজব্যান্ড একটু ভিডিও করে দিচ্ছিল। আর এই যে সাইডটা, যে এই লেকটার কারণেই কিন্তু এই জায়গাটায় বসতে খুব বেশি ভালো লাগে। মনে হয় যেন বসে বসে নদী দেখার মতো একটা জায়গা। আর এরা বসার জন্য ছোট ছোট টুল আকারে এখানে সিস্টেম করে দিয়েছে, যে বসে বসে কিন্তু এখানে আসলে এই লেকটা দেখা যায়, বা এই লেকের সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস ছিল।
তো আমরা এখানে একটু হাঁটাচলা করে নিচ্ছিলাম। আসলে এরিয়াটা অনেক বড়, তো এর জন্য সব জায়গায় আসলে ঘুরে আমরা দেখতেও পারিনি। আর ছেলেমেয়েরা এই যে রাইডের ব্যবস্থা আছে, আর এই রাইডগুলোতে কিন্তু কোনো আলাদাভাবে টাকা নিবে না। এখানে কিন্তু আপনার ছেলেমেয়ের যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খেলাধুলা করতে পারে। অনেক ধরনের রাইড ছিল, তো আমার ছেলেটা আসলে সব রাইডে উঠতে চায়নি, ভয় পাচ্ছিল। তো ওকে একটু এটাই কিছু সময়ের জন্য উঠিয়ে একটু আনন্দ দিচ্ছিলাম। তো এটাই কিন্তু এই রাইডটাতেই কিন্তু সব এই সাইজের ছেলেরা মেয়েরা কিন্তু আসলে খেলা করছিল, যেহেতু এটা একেবারেই নিশ্চিন্ত যে এখান থেকে কোনো পড়ার কোনো বা ব্যথা পাওয়ার কোনো আসলে সুযোগ নেই। এখানে রাইডটাও কিন্তু ছিল, কিন্তু বিশেষ করে কিন্তু ছোট বাচ্চাদের জন্য। আর কিছু কিছু রাইডে কিন্তু আসলে এই যে 10-11 বছরের 12 বছরের ছেলেমেয়েরা কিন্তু আসলে খেলা করতে পারছিল। তো আমার ছেলেটাকে কিছু সময় এখানে একটু খেলাধুলো করিয়ে নিচ্ছিলাম। আর এই যে রাইডটা ছিল এটাতে কিন্তু আমার মেয়েও কিন্তু উঠতে পারছিল। সুন্দর পরিবেশ। তো এই রাইডটা আসলে বড়রাও কিন্তু আসলে উঠতে পারছিল, যেহেতু রাইডটা কিন্তু অনেকটা শক্ত এবং মজবুত ছিল। আর আমার ছেলেটা আসলে এই রাইডটা অনেকটা বড় ছিল বিধায় কিন্তু অনেকটা ভয় পাচ্ছিল। তাই আমার মেয়েটাকে একটু পিছনে বসিয়ে দিচ্ছিলাম যেন ওকে ধরেই কিন্তু এই দোলটা ওরা কিন্তু আসলে এই সিঁড়িটা দিয়ে আসলে নেমে যেতে পারে। থাকলে বড়রা কিন্তু আসলে ঘুরতে ফিরতে পারে। এখানে আসলেই কিন্তু আসলে মন কিন্তু আপনার এমনিতেই কিন্তু ভালো হয়ে যাবে। আর ঢাকার ভিতরে যে এত সুন্দর একটা তাদের জন্য জায়গা ঘোরার জন্য এটা কিন্তু আসলে চিন্তাও করা যায় না। যারা যারা আসেনি তারা কিন্তু আসলে বুঝতে পারবেন। আর এই যে দেখুন এই জায়গাটা ছিল দোলনার ব্যবস্থা ছিল, ছোটদের একেবারে ছোটদের জন্য দোলনার ব্যবস্থা ছিল, আবার একটু যারা 10-11 বছরের ছেলেমেয়েরা ছিল তাদের জন্য। আর এই জায়গাটা হচ্ছে সবথেকে একটা মজার জায়গা। এটা হচ্ছে আসলে লুকোচুরি খেলার মতো একটি জায়গা। এখানে আপনি ঢুকলে পথ আপনি হারাতে বাধ্য হবেন। আপনি যতই চেষ্টা করুন আপনি কিন্তু রাস্তা আসলে কোনোভাবেই খুঁজে পাবেন না। আপনি যত জায়গায় ঘুরুন ঘুরতে ঘুরতে কিন্তু আপনি একই জায়গায় ঘুরতে থাকবেন, আপনি কোনোভাবেই রাস্তা খুঁজে পাবেন না। তো এই জায়গাটা ঘুরে কিন্তু আসলে খুব মজা লেগেছে, কারণ আমরা কিন্তু অনেক সময় ধরে এদিক ওদিক ছুটোছুটি করছিলাম আসলে গেটটা আসলে বের করার জন্য, কিন্তু কোনোভাবেই কিন্তু পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট করে তারপরে কিন্তু আসলে আমরা একজনের কাছে জিজ্ঞেস করেছিলাম আসলে আমরা কোন সাইড থেকে বের হব। তারপরে কিন্তু আমরা গাছের ফাঁকার ভিতর থেকে কিন্তু আমরা বের হয়েছিলাম। আসলে এটা ছিল আসলে অন্যরকম একটা মজা। এরকম আসলে বাচ্চাদের নিয়ে কিন্তু এরকম মাঝে মধ্যে কিন্তু আসলে মজা করতে খুবই ভালো লাগে। তো আমরা আসলে একটু হেঁটে নিচ্ছিলাম, আর যেহেতু বৃষ্টি হয়েছিল তাই কিছু কিছু জায়গা কিন্তু অনেকটা ভিজা ছিল। আর এটা হচ্ছে আমাদের বের হওয়ার আগের মুহূর্তে। তো এই জায়গাটা এত সুন্দর লাগছিল, এই গাছটা অনেক সুন্দর লাগছিল। তো আমি একটু ফুলগুলি গাছগুলি ভিডিও করে নিচ্ছিলাম। আসলে এখানে আসলে প্রতিটা জায়গায় এতটা সুন্দর ছিল যে প্রতিটা জায়গায় আসলে ছবি তুলতে ইচ্ছে করে বা প্রতিটা জায়গায় ভিডিও করে নিয়ে যেতে ইচ্ছে করছিল। তারপরেও কিন্তু এখানে কিন্তু ঘোরার মতো আরো অনেক জায়গা ছিল পিছনের দিকে, কিন্তু আমরা আসলে যেতে পারিনি। 250 টাকা আর এই যে দেখুন এই গাছটা এত সুন্দর লাগছিল যে সবুজের ভিতরে হলুদ এই ফুলগুলো ফুটেছিল। আর যেহেতু বাতাস হচ্ছিল তো এর জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছিল। তো আমরা কিন্তু অবশেষে কিন্তু বের হয়ে এসেছিলাম। আসলে বেশি সময় আসলে থাকিনি, অনেকটা মেঘ করে এসেছিল। তো ভাবলাম যদি বৃষ্টি পড়ে যায় তাহলে কিন্তু আমাদের বাসায় ফিরতে আসলে ঝামেলায় পড়ে যাবো বাচ্চা কাচ্চা নিয়ে। তো এর জন্য আমরা একটু বের হয়ে এখানে একটু হাঁটাচলা করে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো খাবার ভিডিওটা আর করা হয়নি। তো সবার যদি ভালো লাগে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।